ডিভাইন অ্যাঞ্জেলের সহায়তায় আমি আজকে রিডিং করব। দেখতেই পাচ্ছ তোমরা ড্রাউজার। ফার্স্টে আমি ড্রাউজার রিডিং নেবো। যে প্রথম কোশ্চেন আমাদের এসছে, সোজা যদি হয় ইয়েস, এইভাবে যদি আসে তাহলে হচ্ছে নো। ওকে, আজকে কেরিয়ার নিয়েও কিছু রিডিং মানে ড্রাউজার রিডিং হবে এবং তারপরে আমি কার্ড দিয়ে দেখব। ফার্স্ট কোশ্চেন হচ্ছে তোমাদের যাদের কেরিয়ার রিলেটেড রয়েছে এবং যাদের এডুকেশন রিলেটেড, আগে প্রথম কেরিয়ার রিলেটেড নিয়ে নিই। কেরিয়ারে তোমরা কি সাকসেস পাবে? দেখো এটা কিন্তু এই সিচুয়েশনে যাচ্ছে, আনডিফাইন্ড কন্ডিশনে কিন্তু রয়েছে। ফার্স্ট আনডিফাইন, এখন কোনো রকমভাবে ডেফিনেট এখনও কিছু তোমার বোঝা যাচ্ছে না। কেরিয়ারে সাকসেস আসতে টাইম লাগবে। দেন আমি দেখব যে এডুকেশন রিলেটেড যারা তোমার হচ্ছে হায়ার স্টাডিজ বা কম্পিটিটিভ এক্সাম বা অন্য জায়গায় যারা চেষ্টা করছো কেরিয়ারে, তাদের সাকসেস আসবে কি না। দেখো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে দেখো এটা সোজাই যাচ্ছে, এখানে কিন্তু তোমাদের সাকসেস আসবে। আগের কোশ্চেনটা এখনও তোমার হচ্ছে বোঝা যাচ্ছে না, ঠিক আছে? কেরিয়ারের জায়গাটা কিন্তু এখনও ডিটারমাইন্ড হয়নি। তোমার পার্টনার কি ফিরবে? ডিভাইনকে কোশ্চেন করছি যে আমার ওপারে যারা দর্শক বন্ধুরা দেখছে তাদের পার্টনার কি ফিরে আসবে। দেখো তোমরা নিজেরাই দেখছো, আমি কিন্তু হ্যান্ড একদম সোজা রেখেছি। ইয়েস। আমার নেক্সট কোশ্চেন ডিভাইনের কাছে যে তাদের লাইফে যদি থার্ড পার্টি থাকে, থার্ড পার্টি কি চলে যাবে? থার্ড পার্টিও কিন্তু এখানে যেতে চলেছে। ইয়েস, তোমরা দেখো থার্ড পার্টি কিন্তু চলে যাবে তোমাদের লাইফ থেকে। আচ্ছা, আমাদের নেগেটিভিটি রিচুয়ালস হবে 3 আগস্ট। যারা পুজো দেবে, নেগেটিভিটি রিচুয়ালস করাবে আমার সাথে আমার অফিসিয়াল আইডিতে 9073539605 যোগাযোগ করে নাও। আচ্ছা, যাদের চাইল্ড রিলেটেড ইস্যু আছে তাদের ক্ষেত্রে কি চাইল্ড রিলেটেড ইস্যু যাবে? ডিভাইন আমাকে একটু আপনি জানান। ইয়েস, তাদের ক্ষেত্রেও কিন্তু ইয়েস। দেখো তোমরা দেখছো ব্রাউজার রিডিং হলো। আচ্ছা, এবার আমি দেখব আজকের ভাইসা ভার্সা হবে তোমার পার্টনারের সাথে। ফার্স্ট আমি তোমার এনার্জি দেখব, নেক্সট আমি দেখব তোমার পার্টনারের সাথে থার্ড পার্টি বর্তমানে কি রিলেশনে আছে। ফার্স্ট রিডিং হবে তোমার সাথে তোমার পার্টনার কি এনার্জিতে রয়েছে, তোমাদের মধ্যে কি এনার্জি রয়েছে। এটা টাইমলেস জেনারেল রিডিং, তোমার সাথে মিলতেও পারে নাও মিলতে পারে। মিললে নাও, না মিললে লেট গো করো। পার্সোনাল রিডিং বুকিং করে দেখে নাও। পার্সোনাল রিডিংয়ে কিন্তু অনেকটা ক্লিয়ার বোঝা যায়। ওকে, আমাদের দেখো পার্সোনাল রিডিংয়েও এনার্জি চেঞ্জ হয়। আমরা চিন্তা ভাবনা যেরকম আমরা চেঞ্জ করি, সেরকম রিডিংও প্রত্যেক মুহূর্তে কিন্তু এনার্জি চেঞ্জ হতে থাকে। ওকে, তো দেখি তোমার পার্টনারের। দেখো তোমার ক্ষেত্রে তুমি বা তোমার পার্টনার কিন্তু এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড মানে স্টেবল মাইন্ড নয় তোমাদের মানে এটা থাকলে ওটা চাই, ওটা থাকলে ওটা চাই। তোমরা নিজেরাও রিলেশনটাকে একদম বিশ্বাসের সাথে ধরে রাখতে পারছো না, ভাবছো যে যদি ও না করে। হ্যাঁ, বা তোমার পার্টনার এরমও হতে পারে যে ও খুঁজে বেড়াচ্ছে যে, বা তুমিও হতে পারো আরও বেটার অপশন খুঁজে বেড়াচ্ছ। এই রকম কিন্তু আমি একটা তোমাদের মধ্যে তোমার সাথে তোমার পার্টনারের এনার্জিতে দেখতে পাচ্ছি। দুজনের কিন্তু সেম জিনিস হচ্ছে, মাইন্ড ঠিক করতে হবে। আগেন কনফিউজিং এনার্জি, তোমার পার্টনার কিন্তু বা তুমি কনফিউজ যে কি করছে, পায়ের নিচে চাঁদটাকে পর্যন্ত রেখে দিচ্ছে, এইরকম একটা এনার্জির পার্সন। তবে ইয়েস, তোমাদের একটা কার্মা চলছে। যদি বলো যে কেন এরকম হচ্ছে, তোমাদের একটা কার্মা চলছে। কার্মাটা যখন তোমাদের কমপ্লিট হবে তোমরা কিন্তু অফকোর্স ভালো রেজাল্ট তোমরা কিন্তু পাবে। পরের কাজটা আমি দেখব কি আসে। তোমাদের লাইফে কিন্তু চেঞ্জেস হবে, আনএক্সপেক্টেড কিছু চেঞ্জেস তোমাদের লাইফে আসবে। তোমরা এই মুহূর্তে তো ভীষণ স্যাড,
তুমি বা তোমার পার্টনার তোমাদের কাটানো মুহূর্তগুলো নিয়ে ভেবে ভেবে তোমরা পাগল হয়ে যাচ্ছ, কিন্তু যেটা তোমাদের হাতের কাছে আছে সেটা নিয়ে কিন্তু তোমরা একটুও ওয়াকিবহাল নয়। এটা করলে কিন্তু হবে না। এই মুহূর্তে তোমার পার্টনার মনিটারি প্রবলেম আছে তোমাদের লাইফে, সেটা নিয়ে প্রচণ্ড চিন্তা করছে। হয়তো কোনো জায়গায় টাকা ইনভেস্ট করে, তোমার হতে পারে শেয়ারে মার্কেটে বা কোথাও ইনভেস্ট করে রেখেছে, দেখছে কি হয়। মনিটারি প্রবলেম নিয়ে চিন্তিত তোমাদের থার্ড পার্টি। মনিটারি আগেন ডিভাইন বলছে যে মনিটারি প্রবলেম তোমাদের লাইফে আছে। তোমরা কেউ কেউ জমি জায়গা কিনতে পারো, কেউ কেউ বাড়ি করতে পারো, এবং তোমাদের কিন্তু নিউ বিগিনিং হবে। যে পারপাসে দেখছো, আমি দেখছি মনিটারি প্রবলেমেরই নিউ বিগিনিংটা তোমাদের কিন্তু আগে তাড়াতাড়ি হয়ে যাবে। তোমাদের যদি রিলেশন না থাকে বা তোমাদের অন সিচুয়েশন থাকে, তোমার পার্টনার কিন্তু এবার একটু রিইউনিয়ন করবে, বা ওর রিলেশনটাকে নিয়ে এবার ভাবনা চিন্তা করছে, এবং এটাকে নিয়ে ও কিন্তু তোমাদের সাথে, যেটা আমি দেখতে পাচ্ছি, ও কিন্তু যেটাকে বলা হয় তোমার রিনিউয়াল করবে। ঠিক আছে, তোমার পার্টনার কিন্তু এই মুহূর্তে একা। যদি বলো যে থার্ড পার্টি এর লাইফে কিন্তু কোনো পার্টনার নয়, এর লাইফে হচ্ছে যে মনিটারি প্রবলেমটা থার্ড পার্টি একা। ও কিন্তু লোককে হেল্প করে, কিন্তু প্রয়োজনে ও নিজে সাহায্য পায় না। দেখেছো, থার্ড পার্টি কোনো বিবাহিত মহিলা হতে পারে, যে মিচড়ির ছুরি প্রয়োজনে কিন্তু এই হাতও ওঠাতে পারে, এইরকম একটা, বা অস্ত্রও ধরতে পারে। এই রকম কিন্তু তোমাদের লাইফে থার্ড পার্টি রয়েছে, যার জন্য তোমার পার্টনার কিন্তু তোমার কাছে এসেও কিন্তু দোরগোড়ায় এসেও কিন্তু ব্যাক করে যাচ্ছে। এবার আমি দেখব যে থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের কি সম্পর্কে এখন বর্তমানে রয়েছে। বি পজিটিভ থাকো, দেখি থার্ড পার্টির সাথে কি সম্পর্কে রয়েছে তোমার পার্টনার। ফার্স্ট কার্ড দেখে নাও, পেজের এনার্জি। তোমার হচ্ছে যে হতে পারে তোমার পার্টনার বা থার্ড পার্টি একটু কাইন্ডনেস, নিউ আইডিয়া লাগাচ্ছে যে কিভাবে তোমার পার্টনারকে পাওয়া যায়। ওপিনিয়ন, হচ্ছে ম্যানিফেস্টেশন প্রচণ্ড ভালো করে। ফিনান্সিয়াল অপরচুনিটি, তোমার পার্টনারকে না জাস্ট টাকার জন্য রেখে দিয়েছে। কার কার সাথে মিলছে আমার সোর্সে ক্লেম করো। স্কিল ডেভেলপমেন্ট, তোমার পার্টনার আর থার্ড পার্টি টাকার সাথে সম্পর্ক, নাথিং এলস, নো লাভ। দেখি নেক্সট কার্ডটা দেখো, তোমার হচ্ছে নাইট অফ পেন্টাকেলস, ডাল আউটলুক। তোমার পার্টনার একটা ধৈর্য রাখছে। তোমার পার্টনার বা থার্ড পার্টি কেউ একটা অ্যানিমেল লাভার, এটা একটু দেখে নিও। হার্ড ওয়ার্ক করে, হতে পারে দুজনের মধ্যে কেউ। প্রোডাক্টিভিটি, রুটিন। আমি যেটা তোমাদের এখানে পরিষ্কার যেটা দেখতে পাচ্ছি, থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের মনিটারি টাকার জন্য তোমার পার্টনারের লাইফে থার্ড পার্টি পড়ে আছে। ওকে, আর কিন্তু ফিনান্সিয়াল অপরচুনিটি চাইছে, নাথিং এলস, আর কিচ্ছু না। ঠিক আছে, ধৈর্য ধরে দেখছে। আর থার্ড পার্টি হতে পারে একটু অ্যানিমেল লাভারও আছে। দেখি পরের কার্ডটা, দেখি কি আসে। হায়েরোফেন্ট, হতে পারে এর বিবাহিত স্ত্রী হতে পারে থার্ড পার্টি। যে তোমাদের লাইফে থার্ড পার্টি হচ্ছে সে কিন্তু বিবাহিত হতে পারে। মার্সি, কমফর্ট, ফরগিভনেস, সোশ্যাল অ্যাপ্রুভাল কিন্তু এদের মধ্যে আছে, আমি আগেই বলে দিলাম। বন্ডেড, তারপরে ইন্সপায়ারেশন, স্পিরিচুয়ালিটির দিকে এরা কিন্তু হতে পারে তোমার পার্টনার বা থার্ড পার্টি ঝোঁকে। রিলিজিয়াস বিলিফ কিন্তু প্রচুর, হতে পারে তোমার পার্টনার রিলিজিয়াস বিলিফ বা ঠাকুর দেবতা এই সমস্ত নিয়ে খুব করে বেড়ায়। আর ট্র্যাডিশন নেচারের কিন্তু ইনটিউশন মারাত্মক, কিন্তু আগে থেকেই কিন্তু বুঝে যায় যে কি হতে চলেছে। ঠিক আছে, তো এখানে আমি এটা দেখতে পেলাম। আচ্ছা, যারা পার্সোনাল রিডিং বুকিং করবে আমার অফিসিয়াল আইডিতে বুক হবে 9073539605। থ্যাংক ইউ।